তালের এই ভরা মৌসুমে আজ আমি আপনাদেরকে তাল দিয়ে ভীষণ মজার এই তালের বড়া তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকম চালের গুঁড়া ছাড়াই। আর এটা খেতে যে এতটা বেশি মজার হয় যে চুলা থেকে নামাতে নামাতেই শেষ হয়ে যায়। ভাগ্য ভালো যে আজকেরা ঘরে আন্ডা বাচ্চাগুলো ছিল না, এই সুযোগে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তা না হলে চোখের পলকেই সাবার করে ফেলতো আর আমার আপনাদেরকে ডেকোরেশন করে দেখানো হতো না। তালের বড়া বানানোর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। পৌনে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 2 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক। আমি একটু কিপটামু করে দিয়েছি, তবে আপনারা কিপটামু করবেন না, এখানে 1/4 কাপ অথবা 1/3 কাপ পাউডার মিল্ক দিবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিলাম, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। 1 কাপ দিয়ে দিচ্ছি তালের রস। আর এই তালের রস বের করার দুটি ভিন্ন পদ্ধতি কয়েকদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কাঁচা অথবা জাল করা যে কোনো তালই এখানে ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলে খুব ভালো হবে, এজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর প্রথম পর্যায়ে একটু ঘন মনে হলেও কিছুক্ষণ পরেই দেখবেন এটা পাতলা হয়ে আসবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড আমি করি নাই। তো এটা মাখা হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাতে করে সুজিটাও ভিজবে আর যদি চিনির কোনো দানা থাকে সেটাও গলে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এখানে আমি হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আমি কিন্তু হাফ চা চামচ ভরে দিই নাই। এবারে বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা কিন্তু প্রথমে দিবেন না, যখন পিঠাটা ভাজবেন তখন এটা মিশিয়ে দেন পিঠাটা ভাজতে হবে। একটা প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি, এবারে এখান থেকে আমি কিছুটা করে করে পিঠার ডো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর এই পিঠার ব্যাটার যখন তেলের ভিতরে দেবেন দেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে নিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমেও ভাজা যাবে না, আবার লো ফ্লেমেও ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে খুব দ্রুত উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, আর একেবারে লো ফ্লেমে ভাজলে এই পিঠার ভিতরে তেলটা ঢুকে যাবে আর ভাজা হতেও খুব দেরি হবে। কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাগুলো এমনি এমনিই তেলের উপরে ভেসে উঠবে। আর এটা নো ফেল রেসিপি, যে কেউ কিন্তু এই পিঠাটা বানাতে পারে, খুবই ইজি এই পিঠাটা বানানো, আর খেতেও কিন্তু বেশ মজার লাগে। তো আমি সবগুলো পিঠা এবারে একে একে উল্টিয়ে দিচ্ছি। যদি খুব বেশি তেল হয় সেক্ষেত্রে আর কিন্তু উল্টানো লাগে না, এগুলো একা একাই ঘুরে যায়। যেহেতু এখানে কোনো ধরনের ডিম ব্যবহার করা হয়নি, এজন্য চেষ্টা করবেন বেকিং সোডাটা দেওয়ার, তাহলে পিঠাটা অনেক ফুলবে আর ভিতরে অনেক ফ্লাফি হবে। তো পিঠার কালার যখন এরকম চলে এসেছে, এ পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে এই পিঠাগুলো তুলে নিচ্ছি। আর এই তালের বড়াটা কিন্তু 2-3 দিন এমনি বাইরে রেখে খাওয়া যায়, এটা কিন্তু নষ্ট হয় না। আর আমি দেখেছি এটা গরম খাওয়ার থেকে এটা যখন ঠান্ডা হয় তখন খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। দ্বিতীয় ব্যাচে একইভাবে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন প্লিজ কমেন্টস করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পেতে পারে। পিঠাগুলো যখন ভাজতেছিলাম আমার দেখে মনে হচ্ছিল এগুলো তালের বড়া না, আমি তালের গোলগোল্লা বানাইছি। যে এত ফুলছে পিঠাগুলো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বেশ কিছুটা কিন্তু এই পিঠাগুলো ফুলছিল আর খেতে তো ভীষণ মজার। তো পিঠাগুলো এবার আমি একটু মেকআপ করে দিচ্ছি, উপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এবারে আমি আপনাদেরকে একটা তালের বড়া ভেঙে দেখাচ্ছি, আর দেখেন এটার ভিতরে কতটা ফ্লাফি হয়েছে আর কতটা জালি জালি হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।